আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর রেসিপিটা আমি বানিয়েছি আমার ২ ছেলের পছন্দের। তো তারা কয়েকদিন ধরে বায়না করছিল তাদেরকে কিছু একটা বানিয়ে দিতে। তো তারা আজকে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিল। তো আমি ভাবলাম তাদেরকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো তারা যখন ঘুমিয়েছিল তখনই আমি লেগে পড়েছি কাজে। তো এখানে আমি মেয়োনিজ বানাবো। মেয়োনিজ বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছি আর সব কিছুই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে এরকম করে মেয়োনিজ বানাতে পারেন। আর মেয়োনিজটা সত্যি অসাধারণ হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি কিন্তু চিকেন শর্মা বানাবো। তো চিকেন শর্মা বানানোর জন্য আমি কিন্তু কয়েক ঘন্টা আগেই কিন্তু একটা ডো বানিয়ে রেখেছিলাম। তো এখন ডোটাকে ভালো করে মথে আমি এখন শর্মা বানিয়ে নিচ্ছি। বড় একটা রুটির মতো করে জন্য এখানে একটা নান রুটি বানিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে রুটিটাও হয়েছে আর ফুলে একদম টইটম্বুর হয়েছে। আর আমার রুটিগুলো খুব পারফেক্ট হয়েছে, সফট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি কিন্তু চেপে চেপে নান রুটিটাকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে রুটিগুলো। তো এখন আমি ভিতরের পুরটা দেব চিকেন পুর। তো চিকেন পুরের জন্য আমি কিন্তু চিকেনটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। তার সাথে দিয়েছিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বাসায় যা যা সালাদ ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। আর এখন দেব আমার সেই বানিয়ে রাখা মেয়োনিজটা। মেয়োনিজটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো সব কিছু মিক্সড করার পর আসল শর্মার রূপ চলে আসবে। এখন আমি সবগুলো মাখিয়ে নেব খুব ভালোভাবে। সাথে কিন্তু একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লেগেছে তো সেজন্য আমি দিয়েছি। তো আমি এগুলোকে বানাতে বানাতে কিন্তু আমার ছেলে একজন উঠে গেছে, আরেকজন ঘুমাচ্ছে। ওনাকে কোনোভাবে উঠাতে পারছি না। উনি এত বেশি ঘুমাচ্ছেন যে ওনাকে টেনে হিঁচড়েও আমি উঠাতে পারিনি। তো যাই হোক, এখন আমার বড় ছেলে উঠে গেছে, তার জন্য একটা বানিয়ে নিচ্ছি আর সাথে আমিও খেয়ে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। যদি ভালো লেগে থাকে সেভ করে রেখে দেবেন আর আমার দেখানো নিয়ম অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।